আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের অটোমেশন মাধ্যমে ৩০ টা পোস্ট ডিজাইন করা অর্থাৎ ৩০ টা পোস্ট রেডি করা আরকি। আমি একটা ডিজাইন রেডি করে রেখেছি। এই ডিজাইনটাকে আমি ৩০ টা কপি করব। যেখানে তথ্যগুলো অমিল থাকবে। যেমন রমাদানের সংখ্যাটা পরিবর্তন হবে, পাঠটা পরিবর্তন হবে, তারিখটা পরিবর্তন হবে, সময়গুলো ইফতারের সময়গুলো পরিবর্তন হবে, ইফতারের সময়গুলো পরিবর্তন হবে। এটা কিভাবে অটোমেশনের মাধ্যমে করা যায়, অটোমেটিক করা যায় সেটাই আমরা আজকে আমাদের ভিডিওতে দেখব। এখানে আপনারা এই ডিজাইনগুলো বলা এনহান্সমেন্ট ডিজাইনও বলা যেতে পারে এগুলোকে। এই যে আমি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে বেস করে আমি ডিজাইনটা করলাম মেক করলাম আরকি। ওটার মতো করে আমি মেক করব। এটা বেস করে বলতে কি এটার মতো করে আমি মেক করব। এ এই ডিজাইনগুলো আপনারা সহজে করতে পারবেন। আপনাদের এজেন্সির জন্য অথবা ক্লায়েন্টের জন্য। এজন্য আপনাদেরকে কি করতে হবে? প্রথমত এক্সেল ফাইলের মধ্যে আপনাদেরকে আমাদের ক্যালেন্ডার নিয়ে নিতে হবে। আমি ঢাকা চাইলে আপনাদের পাশাপাশি জেলার জন্য যে ক্যালেন্ডারটা রয়েছে এটা মেক করে নিয়েছি ChatGPT এর মাধ্যমে। আপনারা চাইলে এটা মেক করে নিতে পারেন ChatGPT এর মাধ্যমে। আদারওয়াইজ আপনারা মেইলের এটাকে মেক তৈরি করে রাখতে পারেন। ঠিক আছে? তো আমি এটা একটা ChatGPT এর মাধ্যমে মেক করে নিলাম। মেক করার পরে এটাকে ডাউনলোড করে রাখতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আমি আর ডাউনলোড করছি না। এখান থেকে আমি কি করব? এখানে আসার পরে আমি এখান থেকে চলে যাব অ্যাপস এ একটু সময় নিই। এখন সব ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিচ্ছি। আ দেখে নিয়ে আমি এখান থেকে এই যে রামাদান বিষয়টা এখন যেটা করেছি যে ১ম রামাদানটাকে আলাদা এবং কি প্রত্যেকটা কথাকে আলাদা করে রাখলাম। যেখানে পরিবর্তন হলে সবগুলো আলাদা লিখলাম। লেখার পর এখান থেকে আমি জাস্ট একটা এখানে চলে যাব। অ্যাপস এ ক্লিক করব। অ্যাপস এ ক্লিক করে আমি ডেটাগুলো কানেক্ট করে দেব। অ্যাপস এ ক্লিক করে ব্লাইন্ড ব্ল্যাংক ডেটে ক্লিক করব। ব্ল্যাংক ডেটে ক্লিক করে এখান থেকে আমার যে এক্সেল ফাইলটা আপলোড করে দেব। এখান থেকে আমি এক্সেল ফাইলটা আপলোড করছি। তবে আমার যেহেতু এখানে উন্ডো টা রেকর্ড করা সো এজন্য উন্ডো টা দেখা যাচ্ছে। উন্ডোর বাইরে কি কাজ করছে ওটা কোনো দেখা যাচ্ছে না। আমি এখান থেকে এটা এক্সেল ফাইলে আপলোড করে দিলাম এবং কি কন্টিনিউ তে ক্লিক করে দিলাম। কন্টিনিউ তে ক্লিক করার পর আমার সবগুলো এক্সেল ফাইলে যে তথ্যগুলো আছে রমজান, তারিখ, বার এই রমজান কথাটা আমাকে ChatGPT যেভাবে দিয়েছে আমি এভাবে রেখেছি। আর বাকি সব তথ্য ঠিক আছে এজন্য আমি দেখছি না। তো এখান থেকে আমি রমাদানের কথাটা একটা কানেক্ট করে দিলাম। এই যে রমাদানের ১ম রমাদানের যে বিষয়টা এটা আমি কানেক্ট করে দিলাম যে এখানে রমাদান সংখ্যাটা পরিবর্তন হবে। এখান থেকে পাঠটা আমি কানেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কানেক্ট ডাটাতে ক্লিক করে আমি এটা কানেক্ট করে দিলাম। এই কানেক্ট করে দিলাম এই যে তারিখটা কানেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি সেহরির সময়টা শেষ সময়টা কানেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি ইফতারের শেষ সময়টাও কানেক্ট করে দিলাম। ওকে? কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর আমি একটু চেক করে নিয়েছি যে আমার সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, রমজান কানেক্ট করছি, বার কানেক্ট করছে, তারিখ কানেক্ট করছি, সেহরি এবং ইফতারের সময় কানেক্ট করছি। কানেক্ট করার পর এখানে আমাদের আর বেশি সম অ্যা বেশি কিছু করা লাগবে না। আ এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করব। সব ঠিকঠাক থাকলে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট জেনারেটর ক্লিক করলে আমার ১০ থেকে ১৫ সেকেন্ডের ভিতরে সবকিছু ঠিক থাকবে। সব ৩০ টা ডিজাইন অটোমেটিক হয়ে যাবে। যেহেতু আমি ৩০ টা ডাটা এক্সেল ফাইলে ছিল। আমি যদি এখানে এক্সেল ফাইলে আরো বেশি তথ্য রাখতাম তাহলে আরো বেশি ডিজাইন হয়ে যেত। এটা নিয়ে কোন লিমিটেশন নাই। ঠিক আছে? এরপর হচ্ছে এখানে উম আ আমাদের যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমাদের সবগুলো ডিজাইন হয়ে গেল। অটোমেটিক রামাদান রামাদানের তারিখ, ডেট, সময় সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আপনারা চাইলে এগুলি এক্সেল ফাইলের সাথে মিলিয়ে দেখবেন। আমি মিলিয়ে দেখেছি আমার সব ঠিকঠাক আছে। এরপর হচ্ছে এই যে এখন একটু অ্যালাইনমেন্ট সমস্যার জন্য আপনারা কি করতে পারেন? আম রমজানের সংখ্যাটাকে এবং রামাদান কথাটাকে ২ লাইন করতে পারেন। ২ লাইন করে ১ম লাইনের উপরে রমাদান সংখ্যাটা করতে পারেন। এবং ২য় লাইনে রামাদান কথাটা লিখতে পারেন। এতে করে আপনাদের অ্যালাইনমেন্টের সমস্যা হবে না। অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। মিডল যে অ্যালাইনমেন্ট এটা ঠিক থাকবে আরকি। অথবা অন্যভাবে করতে পারেন। ঠিক আছে? এরপর এখান থেকে আমি জাস্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। আমি দেখে চেক করে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে। চেক করার পর আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করব। শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমি জেপিজি দিলাম এবং পেজ সাইজটাকে বাড়িয়ে দিলাম। আর এই কাজটা করার জন্য অবশ্যই আপনাদেরকে Canva Pro লাগবে। Canva Pro ছাড়া করতে পারবেন না। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। আমি তো জাস্ট একটা ডিজাইন মেক করলাম। আপনারা চাইলে এখান থেকে আইডি কার্ড, হ্যাঁ? বিভিন্ন কোম্পানির আইডি কার্ড আবার তো থেকে শুরু করে স্বেচ্ছাসেবী কার্ড, বিভিন্ন কার্ড ট্যুরের জন্য আপনারা অনেক সময় ট্যুরে যায়, ট্যুরের যে ট্যুর কার্ড যতজন ট্যুর যাচ্ছে তাদের কার্ডগুলো এভাবে করে নিতে পারেন। আপনার যে দেখা গেল যে ম্যানুয়ালি একটার পর একটা করতে গেলে অনেক সময় লাগবে। দেখেন এখানে আমার ৩০ টা ডিজাইন হয়ে গেছে। জাস্ট কিছু সময়ে আমার ৩০ টা ডিজাইন এখান থেকে হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এগুলিকে আমি ডাউন অ্যা আ শিডিউল আপলোড করে দিব এবং এগুলি ইয়ে করে নিব। অর্থাৎ আমি একদিন সময় করে আমার Facebook বিজনেসের মাধ্যমে বিজনেস ম্যানেজারের মাধ্যমে ওইখান থেকে শিডিউল করে দিব। এগুলো ডিজাইন সবগুলো যখন শিডিউল করে দিব তাহলে দেখা গেল যে আমরা একদিন সময় রেখে আগামী ৩০ দিনের কাজটা করে নিলাম। না হলে আমার প্রতিদিন হয়তো দেখা গেল যে এটা সময়টাকে আলাদাভাবে শেষ করা, রমজানের কথাটাকে শেষ করা, তারিখটাকে শেষ করা, পাঠটাকে এড করা, তারপরে গিয়ে ডাউনলোড করে আবার পড়তে বিরক্তকর লাগে। কিন্তু আমি ১ম এ কয়েক মিনিটের মাধ্যমে ডিজাইনটা রেডি করে নিলাম। রেডি করার পরবর্তীতে আমি জাস্ট এখন শিডিউল করে আর এটা কাজটা করার জন্য অবশ্যই আপনাদের ইয়া লাগবে।